চাই জবাব দাও, ফর্ম 7 জমা নিচ্ছ না কেন? এসডিও জবাব চাই, জবাব দাও। এই ইসিআই গাইডলাইনের বিরুদ্ধে এসডিও হাঁটছ কেন? জবাব চাই, জবাব দাও। এই মেদিনীপুরের ইসিও এসডিও ম্যাডাম জবাব চাই, জবাব দাও। এসডিও জবাব চাই, জবাব দাও। মেদিনীপুর বিধানসভার ফর্ম 7 জমা নিচ্ছ না কেন? এসডিও জবাব চাই, জবাব দাও। ইসিআই গাইডলাইনের বিরুদ্ধে এসডিও হাঁটছেন কেন? জবাব চাই, জবাব দাও। ইসিআই গাইডলাইনের বিরুদ্ধে এসডিও হাঁটছেন কেন? জবাব চাই, জবাব দাও। বিভিন্ন বুথ থেকে আসা কমপ্লেন নিচ্ছেন না কেন? এসডিও জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ডিএম জবাব চাই, জবাব দাও। আজকে ওয়ার্কিং আওয়ারে এসডিও ম্যাডামের দেখা নেই কেন? তার অফিসে অবিলম্বে ডিএম জবাব চাই, জবাব দাও। ইসিআই গাইডলাইন অনুযায়ী ফর্ম 7 অবিলম্বে জমা নিতে হবে। ইসিআই গাইডলাইন অনুযায়ী অবিলম্বে থাকার পরও আজকে 2টার পরও ফর্ম 7 জমা হয়নি কেন? অপদার্থ এসডিও জবাব চাই, জবাব দাও। অবিলম্বে ফর্ম 7 জমা নিতে হবে। বিভিন্ন পোলিং স্টেশন থেকে আসা অবিলম্বে ফর্ম 7 জমা নিতে হবে। ইলেকশন কমিশন এবং সংবিধান অধিকার দিয়েছে ডাউটফুল যারা ভোটার তাদের বিরুদ্ধে 7 নম্বর ফর্ম ফিল আপ করে কমপ্লেন জমা করার জন্য। এই জন্য আমরা এসছি এসডিও এবং ফর্ম 7 লেখা আছে স্পষ্ট এআরও অফিস এইআরও অফিসে ফর্ম জমা দেওয়া যাবে 7 নম্বর ফর্ম। ইলেকশন কমিশনের গাইডলাইনও তাই আছে। আমি আপনাদের ফর্ম দেখাচ্ছি। ফর্মের এই যে নিচে দেখুন লেখা আছে যে এআরও এইআরও অর বিএলও ইআরওরা কোনো দায়িত্ব নিতে রাজি নয়। 2 ঘন্টা বসিয়ে রাখার পর ওসি ইলেকশন বলেছেন যে কোথায় জমা হবে ফর্ম 7, কিন্তু সেখানে রিসিভ সেকশনে কোনো লোক নেই, মাননীয় এসডিও ম্যাডামও নেই, এবং ফোন করার পর উনি এই ফর্ম জমা নিতে অস্বীকার করেছেন। এটা গণতন্ত্রের অবমাননা এবং ইলেকশন কমিশনের গাইডলাইনের বিরোধিতা করছেন এখানকার এসডিও। এর বিরুদ্ধে আমরা ডিএম অফিসের সামনে অবস্থান করছি যে এ জমা নিতে হবে। যারা এসছে তারা জমা দেওয়ার অধিকার সংবিধান দিয়েছে, সুতরাং এসডিও নেবেন না এটা বলার অধিকার উনার নেই। উনারা বলছেন যে জমা নিতে পারবো না। কেন নিতে পারবে না, কে না বলছে এটা উনি ক্লিয়ার করেননি, এবং আমরা বলেছি যে আপনার এখানে নেবেন না সেটা লিখিত দিন। উনারা লিখিত দিতেও রাজি নয়। আমরা এসডিও ম্যাডামের জন্য অপেক্ষা করছি, উনি এসে অবশ্যই এই 7 নম্বর ফর্ম জমা নিন।